গত লেকচারে আমরা কিন্তু স্পার্কলিং এই থিমটা অ্যাক্টিভেট করেছিলাম অ্যান্ড দিস ইজ আওয়ার হোম পেজ। এখন হোম পেজে আমরা কি দেখতে পাচ্ছি? হোম পেজে আমরা দেখতে পাচ্ছি দুইটা ব্লগ পোস্ট। তেমনিভাবে আপনি যদি নতুন ব্লগ পোস্ট পাবলিশ করেন সেই ক্ষেত্রে সিরিয়ালি এই জায়গায় সব কিছু দেখতে পারবেন। বাট আমরা এই কাজটা করব না। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট একটা সেটিংস যে লেটেস্ট ব্লগ পোস্টগুলা হোম পেজে থাকবে। কিন্তু আমরা চাচ্ছি যে আমরা একটা স্ট্যাটিক হোম পেজ ক্রিয়েট করব এবং পরবর্তীতে ডিজাইন করব, আর এই ব্লগ পোস্টগুলো অন্য আরেকটা পেজে থাকবে। এর জন্য ফার্স্টে আমরা কি করব, আমরা পেজেসে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করব। তারপর একটা পেজ আমরা ক্রিয়েট করব। পেজের নাম দিলাম আমি হোম। এখানে জাস্ট লেখার জন্য লিখলাম টেস্ট হোম বা ডেমো হোম। এটা লিখে আমি পাবলিশে ক্লিক করলাম। তাহলে দেখুন আমাদের এই হোম পেজের ইউআরএলটা হচ্ছে এইটা, msbcommunity.club/index/home। এখন এটাকে যদি আমি নতুন পেজে ওপেন করি তাহলে দেখুন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হোম পেজ। কিন্তু আমি যদি এই লগোতে ক্লিক করি তাহলে দেখবেন এটা কিন্তু আমরা হোম পেজ হিসাবে সেট করিনি, জাস্ট এখানে ক্রিয়েট করেছি। এখন আমি আরেকটা পেজ ক্রিয়েট করব, যেই পেজের নাম আমি দিব ব্লগ। এটা লিখে আমি পাবলিশে ক্লিক করলাম। অলরাইট, সো এটা হচ্ছে আমার ব্লগ পেজ। অলরাইট, এখন আমি সেটিংস থেকে রিডিংয়ে যাব। তারপর এখানে দেখুন হোম পেজ ডিসপ্লে করবে লেটেস্ট পোস্ট। এই সেটিংসটা বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, বাট আমরা হোম পেজে এমন কিছু জিনিস আমরা অ্যাড করব আমাদের ইচ্ছা মতো। লেটেস্ট পোস্টটি যে রাখতে হবে এরকম আমরা চাচ্ছি না। এই জন্য আমি স্ট্যাটিক পেজ সিলেক্ট করলাম। তারপর হোম পেজ হিসাবে আমি সিলেক্ট করলাম আমাদের ক্রিয়েট করা পেজ হোম। তারপর পোস্ট পেজ, এখানে আমরা সিলেক্ট করলাম ব্লগ। তারপর এখন আমি সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। অলরাইট, এখন আমি যদি এই লগোতে ক্লিক করি তাহলে দেখুন আমাদের ইউআরএল হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেইন লিঙ্ক, মেইন ডোমেইন msbcommunity.club, আর এই হোম পেজটা কিন্তু এখানে শো করছে। এর মানে এখন আমরা এই হোম পেজটাকে যেভাবে ইচ্ছে সেভাবেই সাজাতে পারবো। আর msbcommunity.club এই লিঙ্কে গেলে তারা কিন্তু আমাদের শুধুমাত্র হোম পেজটাই দেখতে পারবে, রাইট? আর এখন আমি যদি এই ব্লগের লিঙ্কটাকে রিলোড করি তাহলে দেখুন এই ব্লগ পেজের মধ্যে কিন্তু আমরা সব লেটেস্ট পোস্টগুলো এখানে দেখতে পাচ্ছি। আরও যত অ্যাড করব সব কিছু এই লিঙ্কের আন্ডারেই কিন্তু অ্যাড হবে। আর পরবর্তীতে ব্লগের লিঙ্কটা আপনি চাইলে মেনুতে অ্যাড করতে পারেন, যেটা আমরা পরবর্তীতে কিভাবে করতে হয় সেটা শিখব। আশা করছি এই লেকচারটি দেখে আপনি এতটুকু বুঝে গিয়েছেন যে একটা স্ট্যাটিক হোম পেজ কিভাবে সেট করতে হয়। আর এই জায়গায় আরেকটা অপশন আছে সেটিংসের আন্ডারে পার্মালিঙ্কস। এইটা আপনি পোস্ট নেম এই অপশনটি সিলেক্ট করে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন, যেটা কিনা এসইও ফ্রেন্ডলি হয়। নর্মালি যেটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে ওয়ার্ডপ্রেসের সেটা আসলে গুগল রেকমেন্ডেড না, তাই পোস্ট নেম এটা সিলেক্ট করে সেভ চেঞ্জেস করে দিবেন। এটা করাতে যে লাভটা হলো আমাদের, দেখুন আমরা যে ডিফল্টভাবে যেই সেটিংসটা ছিল আমাদের ব্লগের লিঙ্কটা কিন্তু ছিল, মানে সবগুলো ব্লগ পোস্ট শো করবে। আমরা যে সেট করে দিলাম সেটিংস থেকে, এটা লিঙ্কটা কিন্তু দেখবেন এরকম msbcommunity.club, এটা হচ্ছে আমাদের ডোমেইন, তারপর index.php/blog। এখন আমি যে সেটিংসটা চেঞ্জ করলাম পার্মার লিঙ্ক থেকে, এখন দেখবেন আমাদের লেটেস্ট ব্লগ পোস্টগুলো আমাদের ডোমেইন নেম তারপর /blog এখানে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো দিস ইজ আওয়ার হোম পেজ and this is our blog post page.